আপনি কি অফবিট জায়গা পছন্দ করেন? সঙ্গে এমন এক জায়গা খুঁজছেন যেখানে পর্যটকদের ভিড় নেই বললেই চলে, যেখানে রয়েছে উন্মুক্ত পরিবেশ, প্রকৃতি রয়েছে আপনার সামনে উন্মুক্ত, রয়েছে তার অপার সৌন্দর্য, সঙ্গে পরিষ্কার আকাশে যেখান থেকে দেখতে পাওয়া যায় অপরূপ সৌন্দর্যে ভরা কাঞ্চনজঙ্ঘাকে। এর সাথে সাথে আজ আপনাদের সাথে শেয়ার করব অদ্ভুত এক গা ছমছম অভিজ্ঞতার কথা। ভিডিওটি পুরো দেখে আসলে ব্যাপারটা কি ছিল, আপনাদের কি মনে হয়, অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটিতে থাকছে এরকমই একটি সুন্দর ছোট্ট পাহাড়ি অফবিট জায়গার খোঁজ, যেখানে আসলে মন ভালো হয়ে যেতে বাধ্য। বন্ধুরা, অফবিট জায়গা বলতে আমরা এমন জায়গা খুঁজি যেখানে রয়েছে শান্ত পরিবেশ, যেখানে নিরিবিলিতে দুটো দিন দারুণভাবে কাটিয়ে দেওয়া যায় প্রকৃতির মধ্যে। আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনারা পাবেন সেরকম একটি গ্রামের খোঁজ। আমরা আজকে চলে এসেছি কালিম্পং জেলার একটি অফবিট ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোলে, যার অপার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন এই চারখোল সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য, তাই আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন আমরা এনজিপি থেকে কিভাবে এই চারখোলে আসলাম, আসার পথে আপনারা কোন কোন জায়গাগুলি ঘুরে চারখোলে পৌঁছাতে পারেন, চারখোলে এসে আমরা কোন হোমস্টেতে উঠলাম, সেখানকার হোমস্টের খরচ কীরকম, সবই জানাবো। সঙ্গে জানাবো এখানে কি কি আছে দেখার জন্য, আপনারা এখানে এসে কী দেখতে পারেন, কেমনভাবে এখানকার প্রকৃতি আপনারা উপভোগ করতে পারবেন, তার সমস্ত খুঁটিনাটি সব ধারণাই পাবেন আজকে আমার এই ভিডিওটি থেকে। তাই বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। ভিডিওর শুরুতে প্রথমেই আমরা জানবো এই সুন্দর পাহাড়ি গ্রাম চারখোলে আমরা কিভাবে আসব। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে প্রথমেই চলে আসতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে। এনজিপি থেকে চারখোলের দূরত্ব ৭৪ কিলোমিটার, আর শিলিগুড়ি থেকে ওই প্রায় ৬৯ কিলোমিটারের কাছাকাছি। আপনারা গাড়ি রিজার্ভ করে ২.৫ থেকে ৩ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন এই অপূর্ব সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোলে। আর যদি আপনারা প্লেনে আসেন তাহলে চলে আসুন নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরাতে, সেখান থেকে গাড়ি রিজার্ভ করে সোজা চলে আসুন এই চারখোলে। আমরা এসেছিলাম ট্রেনে শিয়ালদা দার্জিলিং মেল ধরে। দার্জিলিং মেল শিয়ালদা স্টেশন ছাড়লো একদম টাইমলি রাত 10টা 5 মিনিটে। পরদিন সকাল 8:30টার কাছাকাছি সময়ে আমরা এনজিপি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। গাড়ি আমাদের হোমস্টে থেকে আগেই বলা ছিল, গাড়ি যথাসময়ে চলে এসেছে এনজিপি রেলওয়ে স্টেশনে, তাই আমরা আর একটু দেরি না করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চারখোলের উদ্দেশ্যে। চারখোল পর্যন্ত 4 সিটারের গাড়ি এবং 7 সিটারের গাড়ি ভাড়া প্রায় সেম, ওই 3 থেকে 3,500 টাকার মধ্যে ঘোরাফেরা করে। তাই আমরা হোমস্টের সঙ্গে কথা বলে 7 সিটার 8 টাকা গাড়ি ভাড়া নিয়েছিলাম কমফোর্টেবল যাত্রার জন্য। চারখোল পর্যন্ত গাড়ি ভাড়া পড়েছিল ৩৩০০ টাকা। ড্রাইভারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আমি অন স্ক্রিনে শেয়ার করলাম, আপনাদের কাজে লাগতে পারে। আমরা এনজিপি থেকে ব্রেকফাস্ট না করে রাস্তার পাশের একটি দোকান থেকে ব্রেকফাস্টে মোমো খেয়েছিলাম। চিকেন মোমো 6 পিস 120 টাকা করে নিয়েছিল। একটু কস্টলি মনে হলো, কিন্তু টেস্ট ছিল খুব ভালো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম চারখোলের উদ্দেশ্যে। আমরা এনজিপি থেকে চারখোল যাওয়ার রুটটি হলো, আমরা এনজিপি থেকে সেবক হয়ে সেবক কালীবাড়ি পার করে পাশে করোনেশন ব্রিজ পার করে আমরা এগিয়ে যাব তিস্তা নদীর ধার দিয়ে। তিস্তা নদীর ধার দিয়ে এগিয়ে যাব কালীঝরা ড্যামের দিকে। তারপর কালীঝরা ড্যাম পার করে আমরা সোজা যাব পানবুর দিকে। পানবু পার করে চারখোল, আর রাস্তায় দেখে নেব প্রকৃতির অসাধারণ কিছু সৌন্দর্য। সঙ্গে দেখব আমরা পানবু ভিউ পয়েন্ট, সঙ্গে আমরা দেখব কালীঝরা ড্যাম এবং তিস্তা করোনেশন ব্রিজ। এই মুহূর্তে আকাশ অনেক মেঘলা ছিল, পরিষ্কার আকাশে কিন্তু আপনারা আরও ভালো এই দৃশ্যগুলো দেখতে পাবেন। কালীঝরা ড্যাম পার করে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই কালিম্পং ফরেস্ট ইকো ট্যুরিজমের পক্ষ থেকে কিন্তু পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়। আমরা এন্ট্রি ফি দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। খুব তাড়াতাড়ি আমরা এসে পৌঁছালাম পানবুদরা ভিউ পয়েন্ট। এনজিপি থেকে এই পানবুদরা ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 46 কিলোমিটার। অ্যাপ্রক্সিমেটলি আমাদের প্রায় সময় লেগেছে 2 ঘন্টা। সকাল 6টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ভিউ পয়েন্ট কিন্তু সবার জন্য ওপেন থাকে। এই পানবুদরা ভিউ পয়েন্ট থেকে চারপাশের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সম্পূর্ণ পাহাড়ি সৌন্দর্য দারুণভাবে দেখতে পাওয়া যায়। সঙ্গে দেখতে পাওয়া যায় পরিষ্কার আকাশ, এখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে।
আমরা এখানে এসে পৌঁছেছি বেলা প্রায় 11টার সময়, আর হালকা মেঘে কাঞ্চনজঙ্ঘাকে ঢাকতে শুরু করে দিয়েছে। এখান থেকে সুন্দর দেখতে পাওয়া যায় কালিম্পং শহরকে, আর সঙ্গে দেখতে পাওয়া যায় সামনের তিস্তা নদীকে, সঙ্গে তিস্তা নদীর উপর নির্মিত করোনেশন ব্রিজকে। অসাধারণ এই সৌন্দর্য দেখতে হলে পরিষ্কার আকাশের প্রয়োজন। সঙ্গে এখানে পাশেই রয়েছে একটি শিব মন্দির। তা আপনারা যদি এখানে আসেন, অবশ্যই শিব মন্দিরে প্রবেশ করে ভগবান শিবকে দর্শন করে যাবেন। পানবুদরা ভিউ পয়েন্ট থেকে চারিদিকের দৃশ্য দেখে আমরা এগিয়ে চললাম চারখোলের উদ্দেশ্যে, যা এখান থেকে প্রায় আরও 20 কিলোমিটার দূরে। আমরা চারখোলে প্রবেশ করার মুহূর্তে দেখতে পেলাম যে আকাশে মেঘের আনাগোনার পরিমাণ। অবশেষে আমরা চারখোলে এসে উপস্থিত হলাম বেলা 12টা থেকে 12:30টার মধ্যে। চারখোল কালিম্পং জেলার একটি ছোট্ট অফবিট গ্রাম। এখানে ঘরবাড়ির সংখ্যা কিন্তু খুব একটা বেশি নেই বর্তমানে, তবুও এখানে বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। আপনারা চাইলে যে কোনো একটি বুক করে চলে আসতে পারেন। তো চলুন আপনাদের দেখাবো আমরা কোন হোমস্টেতে ছিলাম। চারখোলে আমরা 1 নাইট স্টে করব, আর এই 1 নাইট আমরা থাকবো পেমা হোমস্টেতে। পেমা হোমস্টে খুব ছোট্টখাট্টো হলো সুন্দর সাজানো গোছানো, ছোট্ট কটেজের মতো অপূর্ব সুন্দর একটি ছোট্ট হোমস্টে। नाम बताइए अपना। संजना। संजना मेरा होम स्टे का नाम है पेमा होम स्टे। कांटेक्ट नंबर बताना अपना, बुकिंग नंबर जो नंबर में कॉल करके बुकिंग कर सकते हैं। 9474016545। पर हेड पर डे कितना day पड़ता है? 1200 1200 करके पड़ता है। ओके ठीक है, थैंक यू। কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো, আপনাদের কাজে লাগতে পারে। চলুন এবার আমাদের রুমটা দেখে নিয়ে আসি। এই হলো আমাদের রুম। এখানে দুটো খাট পাতা আছে, একটা সিঙ্গেল বেডরুম অর্থাৎ একজন শুতে পারবে, তার ঠিক পাশেই রয়েছে আরেকটি বড় খাট যেখানে 3 জন থাকতে পারবে, 2 জন রিল্যাক্সে, 3 জন একটু কষ্ট করে। আমরা যেহেতু দুটো ছোট বাচ্চা এবং হাজব্যান্ড ওয়াইফ, আমাদের এই রুমে থাকতে কোনো অসুবিধা হয়নি। বাথরুমটিও ছোটোখাটোর মধ্যে দিয়ে বেশ সুন্দর, সমগ্রটা টালি বসানো আছে, ছোট্ট করে একটা বেসিনও আছে, কোমোড রয়েছে, আর গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল আজকে ডিমের তরকারি, সঙ্গে একটা ডাল, আলুর চোখা আর এক ধরনের পাহাড়ি শাক। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখার উদ্দেশ্যে। প্রথমেই বলি, আপনারা এই গ্রামে কি দেখবেন? এই গ্রামে দেখার মতো রয়েছে শুধু প্রকৃতি, তবুও কয়েকটা জিনিস রয়েছে যেটা না বললে নয়। যেমন রয়েছে এখানে একটি মনেস্ট্রি, একটি ওয়াচ টাওয়ার, চারিদিকে সুন্দর মনোরম দৃশ্য দেখবার জন্য। রয়েছে এখানকার আঁকাবাঁকা বিভিন্ন পাহাড়ি পথ, যেখান দিয়ে হেঁটে যেতেই কিন্তু ভালো লাগে। এছাড়া রয়েছে একটি পাইন বন আর শুধু প্রকৃতি, যেখানে একটা বা দুটো দিন নিজেকে হারিয়ে দিতে পারেন এই অপরূপ সৌন্দর্যের মধ্যে। আমাদের হোমস্টের ঠিক কাছেই রয়েছে গ্রুহাম সম্প্রদায়ের সবথেকে পুরনো মনেস্ট্রি। 1990 সালে প্রতিষ্ঠিত এই মনেস্ট্রির নাম গ্রুহাম গুম্ফা মনেস্ট্রি। ছোট্ট মনেস্ট্রিটি হলেও খুব সুন্দর, খুব জাঁকজমক না হলেও অপূর্ব লাগছে দেখতে। বেশ কিছুটা এই সুন্দর পরিবেশে কাটাতে কিন্তু মন ভালো লাগবে। মনেস্ট্রি দেখে আমরা আবার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে এই ধরনের ছোট্ট পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কার না ভালো লাগে, যেখানে আধুনিকতার ছাপ কিন্তু এখনো সেভাবে পৌঁছায়নি। পুরো পিক সিজনেও কিন্তু এখানে ট্যুরিস্টদের সেরকম ভিড় নেই। তাই বন্ধুরা, এই ধরনের একটা গ্রামে একটা বা দুটো দিন কাটালে বেশ ভালো লাগবে। মনেস্ট্রি থেকে 3-4 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ঠিক এই ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু চারিদিকে দারুণ দৃশ্য দেখতে পাওয়া যায়। সামনেই রয়েছে এই চারখোল গ্রাম। সামনে চারখোলে যে সমস্ত বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে মূলত সবগুলোই হলো এক একটা হোমস্টে। আমি সমস্ত হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার সহ সমগ্র তথ্য আনবো আরেকটি ভিডিওতে। তাই বন্ধুরা, যারা এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পাবেন একদম সঠিক তথ্য। আর
এই ওয়াচ টাওয়ার থেকে ঠিক এপাশেই দেখতে পাওয়া যায় অপরূপ সৌন্দর্যময় এই পাহাড়ি সৌন্দর্যকে। ভিজিবিলিটি একটু কম থাকার কারণে সম্পূর্ণ দৃশ্যগোচর হচ্ছে না সমগ্র পাহাড়ি দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে এদিকেই দেখতে পাওয়া যায় অপার সৌন্দর্য ভরা কাঞ্চনজঙ্ঘাকে। এরপর আমরা এখান থেকে হোমস্টে ফিরে এলাম। হোমস্টে ফিরে এসে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে চলে এলো বেগুনি আর চা। হোমস্টের সব কিছুই ঠিক ছিল, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি আমার অতটা পছন্দ হচ্ছে না, তাই একটু হতাশই হলাম। রাতের বেলায় সন্ধ্যার দিকে এখানে হালকা বৃষ্টি শুরু হলো। রাতের বেলা ডিনারে ছিল চিকেন কষা। চিকেন কষার সঙ্গে ছিল এক ধরনের ভাজা, আর সঙ্গে আলু ভাজা, আর এক ধরনের ছিল ডাল, আর সঙ্গে ছিল সাদা ভাত। খাবার দাবারের কোয়ালিটি যেমনটি ছিল দুপুরবেলা ঠিক তেমনটি আমার খুব একটা পছন্দ হলো না। দ্বিতীয় দিন সকালবেলায় চারখোলের আকাশ মেঘে ঢাকা, তাই কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য আর হলো না। তবুও সকালবেলা আমি বেরিয়ে পড়লাম এই চারখোলকে আরও ভালো করে দেখার জন্য। আগের দিন যেদিকে গিয়েছিলাম আজকে যাত্রা শুরু করলাম তার ঠিক উল্টো দিকে। চারখোলের এই অসাধারণ সৌন্দর্য যদি উপভোগ করতে হয় আপনাকে কিন্তু পায়ে হেঁটে বেরোতে হবে এই সুন্দর গ্রামটি দর্শন করবার জন্য। ওই দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রি, আর এটা হলো আমাদের হোমস্টে, পেমা হোমস্টে। আমি হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে চলে এসেছি, আর এই রাস্তার দুপাশে রয়েছে প্রচুর হোমস্টে। অনেক হোমস্টেও দেখলাম, তবে সব থেকে ভালো যেটা সেটা আমার লেগেছে এখানকার এই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য। হাঁটতে হাঁটতে চলে এসেছি চারখোল রিসর্টের কাছে। এই রাস্তা বরাবর উপরের দিকে উঠলেই রয়েছে চারখোল রিসোর্ট। আমি এগিয়ে চললাম চারখোল রিসোর্ট এবং ব্লু পাইন রিট্রিট বলে আরেকটা হোমস্টে আছে সেটি দেখবার জন্য। যতই উপরের দিকে উঠছি নির্জনতা যেন আমাকে গ্রাস করছে। চারিদিকে অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ রয়েছে, গাম ছমছমে একটা ভাব, একজন মানুষেরও দেখা এখানে নেই। যখনই ব্লু পাইন রিট্রিট এই চারখোলের সামনে এসে উপস্থিত হলাম, অদ্ভুত একটা লাগতে শুরু করলো। চারিদিকে নিস্তব্ধতা, কোনো আওয়াজ পর্যন্ত নেই। আর এই রিট্রিটকে দেখে মনে হলো যেন সম্পূর্ণ পরিত্যক্ত, একটা মানুষও এখানে নেই, একটা প্রাণীরও অস্তিত্ব নেই। অদ্ভুত এক মায়াবী পরিবেশ যেন বিরাজ করছে এইখানে। আর এই অদ্ভুত পরিবেশের মধ্যেই সামনে দেখতে পেলাম যে ভগবান শিবের একটি মূর্তি, আর তার পাশেই অদ্ভুত রকমভাবে একটা গাছ, পাতা সবসময় নড়ছে। কিন্তু খেয়াল করে দেখলাম কোথাও কোনো হাওয়ার নেই, অন্য কোনো গাছের পাতা নড়ছে না, শুধু একটা মাত্র গাছের পাতা ঠিক ওই শিব ঠাকুরের পাশেই অনবরত নড়ে চলেছে। কারণ কিছুতেই উদ্ধার করতে পারলাম না। মনে একটা অদ্ভুত ভয় লাগতে শুরু করলো, তার মধ্যে দিয়েও মনে সাহস করে রইলাম এখানে অনেকটা সময় উদ্ধার করবার জন্য ব্যাপারটা কি হচ্ছে। এই ব্লু পাইন রিট্রিট একটি দারুণ লোকেশনে থাকা অবস্থাতেও কেন আজ পরিত্যক্ত, সম্পূর্ণ পরিত্যক্ত, একটা লোকেরও এখানে দেখা নেই। দেখে মনে হচ্ছে অনেক দিন যাবৎ এখানে কোনো লোক আসে না। আর তার ঠিক ডান দিকেই উপরের দিকে রয়েছে চারখোল রিসর্ট, যা এক অদ্ভুত পরিবেশের মধ্যে আমি বেশ কিছুটা সময় ছিলাম, কিন্তু কিছুতেই ওই গাছের পাতা নড়ে যাওয়ার কারণ উদ্ঘাটন করতে পারলাম না। যতটা সময় ছিলাম গাছের পাতা ততক্ষণ ধরে নড়েছে। খেয়াল করলাম যে গাছের মধ্যে প্রচুর পাখি বসে আছে কিনা, দেখলাম না, সেটাও নয়। গাছটি সম্পূর্ণ ফাঁকা, শুধু পাতা নড়ে চলেছে। যেখানে একটু মাত্র হাওয়া নেই, চারিদিকের অন্যান্য গাছগুলির পাতাও একটুও নড়ছে না, কিন্তু শুধুমাত্র একটা গাছের পাতা। অদ্ভুত ভৌতিক পরিবেশের মধ্য দিয়ে অনেকটা সময় কেটে শেষে ভাবলাম না, আর এখানে থাকা ঠিক নয়। আস্তে আস্তে নামতে শুরু করলাম। চারখোল রিসোর্টে ওঠার ঠিক মুহূর্তে ঠিক ডান দিকে রয়েছে পাইন ফরেস্ট। এই রাস্তা বরাবর ডান দিক বরাবর যদি ভিতরের দিকে যাওয়া যায় রয়েছে পাইন বন। আপনারা কিন্তু এই পাইন ফরেস্টেও দেখে আসতে পারেন। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আমি আর পাইন ফরেস্টের মধ্যে ঢুকলাম না। একটু বেলা বাড়তে আবার আমরা সবাই মিলে এলাম এই ব্লু পাইন রিট্রিটে। এবার এসে আর অতটা ভয় লাগলো না, কারণ চারিদিকে আলো ঝলমল, আর গাছের পাতা অতটা নড়ছে না। তবে ব্লু পাইন রিট্রিট সম্পূর্ণ পরিত্যক্ত, বন্ধ হয়ে গেছে। এখন আর কোনো টুরিস্ট এখানে আসে না।
আর এখান থেকে সামনের এই অপার সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তাই এই জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর একটা জায়গা। আপনারা আসবেন অবশ্যই, দেখতে পাবেন এরকম অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে সোজা দেখতে পাওয়া যায় কালিম্পং শহর, আর তার ঠিক উপরে রয়েছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। আজকেই আমরা চারকোল থেকে বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। তাই বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা খুব দ্রুত ফিরে চলে এলাম হোমস্টেতে। চারিদিকটা ঘুরে এসে সকালে ব্রেকফাস্ট করতে বসলাম অনেকটা দেরিতেই, প্রায় 10টার সময়। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা বা ওই জাতীয় কিছু একটা হবে। তবে এখানে আমার সব থেকে বেশি অসুবিধা হয়েছে এই খাবার নিয়েই, কারণ খাবারের টেস্ট, খাবারের কোয়ালিটি আপ টু দ্য মার্ক ছিল না, যেমনটা এক্সপেকটেশন করেছিলাম। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা দ্রুত হোমস্টেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করবার অনুরোধ রইল, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।